হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো খাদান নিয়ে। তো আমি খাদান নিয়ে একটা ভিডিও করেছিলাম। খাদান নিয়ে বেসিক্যালি নয়, কালকে 2898 নিয়ে যে সিনেমাটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম প্রথমে খবরে যেটা এসেছিল যে 27 জুনে সিনেমাটা রিলিজ হতে পারে। তো সেক্ষেত্রে খাদানের সঙ্গে একটা ডাইরেক্ট ক্ল্যাশ হতে পারে এবং খাদান হয়তো কোথাও গিয়ে চাপে পড়বে। তো যদি খাদান ওই দিন আসে তাহলে কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে ভিডিওটা করেছিলাম। তো এমনটাই খবর ছিল না আমি প্রত্যেকের তরফ থেকে যে ওই দিন আসতে পারে, সব কিছু যদি ঠিক থাকে। তো তখন ওই ডেটটা খুব ভালো একটা ডেট ছিল। যখন প্রথমে অ্যানাউন্স করা হয় তখন 27 জুন বা 28 জুন, যে টাইমে মনে কেন, ওটা একটা আমার কাছে খুব ভালো ডেট ছিল। তার কারণটা হচ্ছে ওই সময়টা পুরো ফাঁকা একটা টাইম, কোনো বড় সিনেমা নেই, কোনো সেইভাবে কোনো বাংলা থেকেও কিছু বড় কিছু আসছে না, এবং জুলাই মাসটা পুরো পাবে, আগস্ট মাসটা পুরো পাবে। তো যে কারণে ওই টাইমটা আমার ঠিকঠাক মনে হয়েছিল। এখন যেহেতু ওই টাইমে কালকি আসছে এবং বাঙালি দর্শককে আপনি চেনেন খুব ভালো করেই, তো স্বাভাবিকভাবেই একটা চাপের জায়গা থাকবে এবং অবশ্যই আজকে মাল্টিপ্লেক্সে খাদান বেশি চলাটা খুব দরকার। তো সেখানে যদি কালকের সঙ্গে ডাইরেক্ট ক্লাস আসে, মাল্টিপ্লেক্সে শো পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রবলেম অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যেহেতু দেব, সেক্ষেত্রে মাল্টিপ্লেক্স শো পেতে বিরাট প্রবলেম হবে না বাকিদের মতো, তার কারণ মাল্টিপ্লেক্স রেসপন্স দেবের বছরে বেশ ভালো। তো যে কারণে দেবের সেই জায়গাটা একটা রয়েছে। কিন্তু এখন যেটা একটা বড় আপডেট উঠে আসছে, যেটাকেও জানা যাচ্ছে, এবং হয়তো দেবদার এই মানে পলিটিক্সে যোগ দেওয়া বা ভোটের এই সমস্ত কাজের মধ্যে থাকাই হয়তো খাদানের ক্ষেত্রে কোথাও গিয়ে হিতে বিপরীত বা ভালো হতে পারে। তো এই মুহূর্তে যেটা খবর যেটা উঠে আসছে, খাদান কিন্তু জুন মাসে কিন্তু আসার চান্স কিন্তু ক্রমশ কমছে। যদিও খাদানের মোটামুটি দুটো শিডিউল কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র থার্ড শিডিউল বাকি রয়েছে। তবে সেটা কিন্তু হিউজ। থার্ড যে শিডিউলটা বাকি রয়েছে সেটা কিন্তু হিউজ, এবং সেটা শুটিং করতে বেশ কিছুদিন টাইম লাগবে। এবং দেবের পক্ষে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেব তাকে ক্যাম্পেন করতে হচ্ছে, এবং মোটামুটি মে এবং জুন মাস পুরোপুরি ওটাতেই কেটে যাবে। এবং সব কিছু ঠিক থাকে যদি জুন মাসের আমি ধরে নিচ্ছি, বা মে মাসে যদি কোথাও ধরে নিচ্ছি, মাঝখান থেকেও যদি থার্ড শিডিউল শুটিং হয়, তাহলে স্বাভাবিকভাবে এডিটিং করে সব কিছু করে পোস্ট প্রোডাকশন কমপ্লিট করে গান আনা, ট্রেলার আনা, এত কিছু করে আমার তো মনে হচ্ছে না 28 জুন রিলিজ হতে পারে। তো আমার যেটা ধারণা বা যেটা খবর উঠে আসছে, খাদান কিন্তু রিলিজ পিছোবার একটা বিরাট বড় জায়গা রয়েছে। খাদান কিন্তু মুক্তি পিছিয়ে যেতে পারে। এবার পিছনে তো ভালো, কারণ এখন আমি বলছি কেন ভালো, কারণ ওই টাইমটা এই মুহূর্তে ভালো টাইম নয়, যেহেতু কালকে আসছে। এবার পিছলে কতটা পিছবে সেটা কিন্তু খুব একটা দরকারি জিনিস, কারণ তারপর যে টাইমগুলোর কথা ভাবা হচ্ছে, দুর্গা পুজো বলি, উইন্টার বলি, তারপর ধরুন কালী পুজো, তারপর ধরুন আমি ধরে নিচ্ছি 15ই আগস্ট, এই প্রত্যেকটা টাইমে কিন্তু একটা একটা করে বড় বড় কাজ রিলিজ করছে। আগস্টে আসছে হচ্ছে পুষ্পা, পুজোর সময় বহু কাজ আসছে হচ্ছে দেবের নিজের টেক্কা আসতে চলেছে। এবং তারপর আমরা যদি ভেবে দেখি, শীতকালে তো দেবদার নিজের সিনেমা আসবেই অভিজিৎ সেনের সঙ্গে, ওটা নিয়ে তো কোনো ডাউট নেই, ওটা আসবেই আসবে। আর তাহলে পড়ে রইল হচ্ছে কালী পুজো, যেটা একটা খুবই স্মল উইন্ডো। তো এই টাইমগুলো পুরো যাচ্ছে, তাহলে এখন ব্যাপারটা যেটা হচ্ছে, দেবদা যেরকম রিস্কি লোক, দেবদা এমনও করতে পারে হয়তো ডাইরেক্ট দেখা গেল 15ই আগস্টে সিনেমা রিলিজ করে দিল পুষ্পার সাথে। কারণ দেবদা এর আগেও পুষ্পা ভার্সেস টনিক করে দেখিয়েছিল, এবং সেখানে রীতিমতো টনিক একটা দারুণ বিজনেস করেছিল, ব্লকবাস্টার হয়েছিল। এবং তারপর যদি দেখেন প্রজাপতির সময়ও, তাছাড়া আপনারা যদি দেখেন প্রধানের সময় ডাঙ্কি সালার ছিল। তো দেবদার কাছে এটা কোনো ব্যাপার নয় যে চলো কালকি আছে বা পুষ্পা আছে, চলো সিনেমা রিলিজ করবো না। কালকির সঙ্গে আনা সম্ভব না, কারণ ওই টাইমের মধ্যে শুটিং সম্ভবত শেষ হবে না। তো সেক্ষেত্রে যে টাইমটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 15ই আগস্ট। আগের বার ওই টাইমে কিন্তু বোমকেস এসেছিল এবং একটা ভালো রেসপন্স কিন্তু দিয়েছিল গাদার 2 এবং OMG 2 ঝড়ের মাঝে। তো আমার মনে হয় ওই টাইমটা আসার একটা বিরাট চান্স রয়েছে। আর যদি ওই টাইমটা না আসে, 15ই আগস্ট যদি না আসে, মানে ধরে নিচ্ছি কথার কথা, যদি 15ই আগস্টে না আসে, তাহলে আমার মনে হয় না জুলাই মাস যে টাইমটাকে ধরা হচ্ছে জুলাইতে রিলিজ হবে বলে আমার মনে হয় না। কারণ ওই টাইমটা খুব বর্ষাকালের সময়, বৃষ্টির সময়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় জল টল জমে যায়। দেখবেন ওই সময় সিনেমার বিজনেস ভালো হয় না, খুব একটা ভালো হয় না। ওই 9 সেপ্টেম্বর আগস্ট ওই টাইমটা। আর না হলে পুজোর সময় তো দেবদাস সিনেমা অলরেডি আসছে। তো যদি আগস্টে না আসে, তাহলে আমার মনে হয় না খাদান এই বছর আসবে বলে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সিনেমাটা পোস্টপোন হয়ে গিয়ে আমার মনে হয় 2025 আসার কিন্তু চান্স রয়েছে। সেক্ষেত্রে এই বছর দেবের দুটো সিনেমা আসবে, একটা হচ্ছে টেক্কা, আর একটা সিনেমা হচ্ছে দেব অভিজিৎ সেন জুটির যে কাজটা, এটা ক্রিসমাসে। তাহলে এটা কিন্তু হওয়ার খুব বড় চান্স রয়েছে যে খাদান হয়তো এই বছর রিলিজ নাও হতে পারে। কারণ জুলাই মাসটা আমার মনে হয় না রিলিজ করবে বলে তারা, কারণ ওই টাইমের মধ্যে শুটিংও কমপ্লিট করা পসিবল নয়। আর আমি তো বললাম যে 28 জুন আনাও পসিবল নয়। তো সেক্ষেত্রে যে টাইমটা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে আগস্ট। আর আগস্টে যদি না আসে, তাহলে আমাদেরকে কোথাও গিয়ে ধরে নিতে হবে এই সিনেমাটা আস্তে আস্তে মোটামুটি পরের বছর কিন্তু হয়ে যাওয়ার একটা বিরাট বড় চান্স রয়েছে। আমার মন বলছে দুর্গাপুজো আনা ইম্পসিবল, যদি না টেক্কা পোস্টপোন হয়, আর সেটা আই থিঙ্ক হবে না, কারণ শ্রীধর মুখার্জি পুজো ছাড়ার লোক নয়। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার তো মনে হয় এই ভোট মিললে দেবদার একটা অ্যানাউন্স করা উচিত ডেট নিয়ে, যে কবে কে আসতে পারে। তো আমি তো চাইবো এই বছর আসুক, কারণ এটা নিয়ে একটা আমার মনে এক্সাইটমেন্ট বিরাট পরিমাণে রয়েছে। এবং তারা প্রথম থেকে অ্যানাউন্স করেছে 2024-ই আসবে।
তো দেখা যাক সেটাই হয় নাকি 2025 সেটা তো সময় বলবে। তোমরা কি চাইছো অবশ্যই কমেন্ট করে জানো। যদি 28 জুন না আসে তাহলে তোমাদের মতে এই বছর সব থেকে ভালো টাইম কোনটা, আর যদি পরের বছর আসে সেক্ষেত্রে কোন টাইমে আনা উচিত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।